হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে আমার জীবনে কি এমন হইলো, কি এমন ঘটলো, কি এমন হয়ে গেল, আসলে এইগুলো বলার জন্য আপনাদের মাঝে আসা। আসলে আমার জীবনের সঙ্গে যেটা হয়ে গেছে সেটা যদি আপনাদেরকে না বলি আসলে আপনারা বুঝবেন না। আপনারা মনে করেন যে সতর্ক হতে পারবেন না। আমার মতো সেম এরকম প্রতিনিয়ত ভুল সবাই করে যাবেন। তো আমি চাচ্ছি না এরকম ভুল অন্য কেউ করুক। এটা সমাধান না আসুক, মানে সমাধান হোক, আমার থেকেই শেষ হয়ে যাক, আমি এটাই চাচ্ছি। তো মনে করেন যে আমি গরিব ঘরের একটা মেয়ে। গরিব ঘরের মেয়ে, দেখা যায় যে আমার মা এলো, দেখা যায় যে গরু ছাগল পালে, বাপে ক্ষেত খামারে কাজকাম করে। তো আমরা মনে করেন যে দুই ভাই বোন, আমার একটা ভাই আছে ছোট, আর আমি মনে করেন যে বড়। দেখা যায় যে আমাদের ঘরটাও একটু ভাঙ্গাচুরা, তেমন একটা ভালো না। দেখা যায় যে জাবরা জঙ্গল দিয়ে রান্না বেড়া খাই আমরা, খড়ি খাঁচা দিয়ে। গ্রাম অঞ্চলের রান্নাবাড়ি তো জানেন, খড়ি দিয়ে রান্না করে। তো মনে করেন যে আমাকে বাড়ির থেকে একটু দূরে দূরে মনে করেন যে বাজার, গাছের বাগান, দেখা যায় বাঁশ জঙ্গল মঙ্গল, একটু মনে করেন বাড়ির থেকে একটু দূরেই যাইতে হয় খড়ি কুড়াইতে। এক কথায় দুই কথায় মনে করেন যে ওই আমি যখন বড় হয়ে গেলাম তখন মনে করেন যে আমার মা আর খড়ি কুড়াইতে যায় না, তখন থেকে আমি খড়ি কুড়াইতে যাই। দেখা যায় ওই বাজারগুলাতে যাই, যায় বাঁশের পাতা ঝাড়ু দিই, কিংবা কুঞ্চি মুঞ্চি, শুকনা কুঞ্চি মুঞ্চিগুলো পাইলে গেলা সেগুলো টাইনা টুইনা ভাঙ্গা ভাঙ্গা নিয়ে আসি বোঝা বান্ধা। দেখা যায় এরকম সেরকম করতে 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 মনে করেন একটা পর্যায়ে গিয়া মনে করেন যে দেখা যায় যে আমরা খড়ি কুড়ানের মানে আমার একটা অভ্যাস হয়ে গেল। তখন থেকে আমি খড়ি কুড়াইতেই থাকি। তখন থেকে আর আমার মায়েরে যাইতে দিই না। মনে করেন যত জঙ্গল মঙ্গল আছে, যত বাজার আছে, গাছের বাগান আছে, সব জায়গায় আমি যাই। কিন্তু আমি যে বাসে মানে আমাদের বাড়ির থেকে যে বাসের বাজারটা কাছেও হয়, সে বাজারটা হলো নেম্বারগো হলো জায়গা, নেম্বারগো বাজার ওইটা। কিন্তু মনে করেন যে নেম্বারটা ভালোই আছে, কিন্তু নেম্বারের পোলা একটা আছে বাউদিয়া টাইপের, বেশি একটা ভালো না, মানে কাজ কাম করে না, খালি ঘুরে বেড়ায় এরকম বাউদিয়া টাইপের একটা পোলা আছে। আর হলো 3টা বেটি ওই নেম্বারটার। এরকম সেরকম করতে 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 মনে করেন একটা পর্যায়ে গিয়া দেখা যায় যে আমি ওই বাজারে যখনই যাই তখনই মনে করেন যে হঠাৎ করে বাজারের থেকে খড়ি কুড়ায় নিয়ে আসতে পাতার বোঝা মাথায় বস্তায় করে নিছি, আর কয়টা কুঞ্চি হাতে করে নিয়ে আসতেছি। হঠাৎ করে ওই জঙ্গল থেকে, জঙ্গলের চিপা দিয়ে বাইর হইতেই মনে করেন যে দেখা হইলো নেম্বারে পোলার লাগে। কইতেছে কে রে, তুই আবার খড়ি টোহান শিখলি কবে থেকে? বললাম এই তো কয়েকদিন ধরে খড়ি টোহাইতেছি বাড়িতে, মার কষ্ট, মা অসুস্থ একটু, রান্নাবাড়ি তো করতে গেলে খড়ি লাগবেই। আমাকে তো আর ওরকম কোনো নাই যে আমরা রান্নাবাড়ি করবো, ঘরে বসে থেকে গাছও নাই, গুছও নাই, কিছু নাই, পাতা পোতা নাই, তাহলে কীভাবে রান্ধব? পরে আবার ফেরা কইতেছে যে ঠিক আছে তাহলে খড়ি গুড়ান শুরু করে দিলি, ঠিক আছে তাই না? বললাম যে খড়ি গুড়ান শুরু করে দিলাম, এখান থেকে আমারই করতে আর কি করার আছে। কয় আচ্ছা ঠিক আছে তাইলে যা, বাসায় যা, ঘরে যা, বাড়ির যা। পরে গেলাম ঠিক আছে। পরে বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখা যায় ওই জাবরা জঙ্গলগুলো শুকায় মুকায় চুলা পাড়ে নিলাম, রান্ধিলাম, বাড়লাম, গোসল গাও করলাম, খাইলাম দাইলাম, খায়া দায় সব কাম কাজ করতে মরতে রাত হয়ে গেল। রাত হইলে গেল, পরে আবার মনে করেন যে শুয়ে পড়লাম, শুইলে গেল। সকালবেলা উঠছি, ওঠার পরে মনে করেন যে আমার মার পেটের বিষ, প্রচুর পেটের বিষ। মার কোনো কিচ্ছু করা পারতেছে না, লড়তে পারতেছে না, কিছু করতে পারতেছে না। আর মারে ডাক্তার দেওয়া টাকা পয়সাও নাই, কী করি? পরে এই আব্বাই কামে গেছিল, আব্বার কাছে দৌড়াই গেলাম, যাই আব্বারে বললাম আব্বা মার এরকম পেটের বিষ উঠছে, কী করবো না করবো কও। পরে আব্বাই কামের জায়গার থেকে আসলো, আইসা ডাক্তার মাক্তার দেখাইলো, দেখায় আমি হ্যাঁ ওষুধ পানি নিয়ে দিল্লি গেলা। মায়ের ওষুধ পানি খাওয়াইলাম, ভাত খাওয়াইলাম সর্বপ্রথম, ওষুধ পানি খাওয়াইলাম, পরে টাওয়ায় তারপরে মনে করেন যে গুছ গাছ করে মা মনে করেন শোয়া টোয়া দিয়া মনে করেন যে খড়ি আসছিল অল্প কয়টা, খালি এক সন্ধ্যা রান্ধা যাবো। পরে তাদের রাইতে রান্ধিলে সকালে আবার কই পাবো, অত সকালে মাসের খড়ি কুপার যায়। পরে আবার ফেরা দেখা যায় যে
খড়ি ফুটপারে গেলাম, মারে ওষুধ পানি খাওয়াই টাওয়াই থুয়া খড়ি ফুটপারে গেছি। খড়ি মরি কুড়ায় মুড়ায় মানে কুড়াইতে যায়া মনে করেন যে ওই মেম্বারের পোলার লাগে, এই বাউ দিয়া পোলার লাগে দেখা দেখি ও আমার আগে যায় বৈশা রয়েছে, বৈশা এতটি খড়ি টোকাইছে, ছোট একটা বোঝা হইব এরকম খড়ি টোকাইছে। টোকাইয়া মনে করেন যে ওখানে নিয়ে বৈশা রয়েছে। আমি টোকাইবার ধরছি, ওই সময় ও ওইটা ওখান থেকে আইসা আমার কইতেছে ধর খড়ি নি, তোর লেগে দেখ কতটি খড়ি টোহায় রাখছি আমি। এ কথা আমার করলাম। আমি কইলাম যে বাবা আপনি আবার খড়ি টোকানকে, আপনি হলো মেম্বার মানুষের পোলা, আপনি বাপের মেম্বার, আপনি খড়ি টোকাইবেন কে? এক কথায় দুই কথায় তিন কথায় মনে করেন যে অনেক কথাই হইলো। হওয়ার পরে মনে করেন যে পরে কইতাছে যে ধর তোকে আমি খড়ি টোহাই দিতেছি, মেলা গোনা দাঁড়া, তুই বসে থাকেন না, তোর টোহান না গোনা, আমি খড়ি পাইরে বাইরে দিতেছি। এই কথায় সেই কথায় মনে করেন অনেক কথা হয়ে গেল। এক কথায় দুই কথায় কথা কইতে 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 মেলা কথা হইলো। এরকম করতে 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 মনে করেন যে প্রতিদিনে আমি খড়ি টোহাই বেড়াইছি, প্রতিদিনে ওর লগে দেখা হয়, প্রতিদিনে ও আমার হেল্প করে, এরকম খড়ি টোহাই দেয়, এরকম করে সেরকম করে করতে 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 একদিনও হঠাৎ করে ও আমার অফার করে যে আমি তোরে ভালোবাসি, তোরে আমি বিয়া করবার চাই, তুই কি কস? পরে আমি কইলাম যে না, তো তোর বাপে হলো মেম্বার, তোর লাগে আমার লাগে যায় না, আমি গরিব মানুষের মেয়ে, হ্যান তেন অমুক সমুক কইতেছে। আরে তাই কি হয়েছে? আমি যদি তোরে নিয়ে কইরা খাই কেউ কিছু করা পাইব না, অমুক সমুক মেলা কিছু বললো, তাল বাহানা কইতে 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 একবারে মনে করেন যে আমার মনে করেন যে একবারে পুরাপুরি আশ্বাস দিতেছে যে আমার নিয়ে সংসার করবো, এটা করবো সেটা করবো। আমি বিশ্বাসই করতেছি না। এরকম করতে 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 আমাকে 1-2 মাস চলে গেল। যাওয়ার পরে দেখা যায় একটা সময় হঠাৎ করে সে আমারে বলতেছে যে তুই যদি আমার বিয়া না করস তাইলে কিন্তু আমি মরে যাবো, ফাঁস নেবো, অমুক করবো তমুক করবো, আমার জীবনে তোরে চাই, হ্যান তেন অমুক সমুক তাল ভাইনা 7 সমুদ্র মেলা কিছু কুলো। কোয়ার পরে এক কথায় দুই কথায় মনে করেন মেলা কিছু কইতে 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 একটা পর্যায়ে গিয়ে আমি রাজি হই না। পরে সে একটা পর্যায়ে এসে সে আমারে মনে করেন যে জোর জবস্ত করে রাজি করাইলো। আমি কইলো যে তোরে তো বিয়া করবো, সবই ঠিক আছে, কিন্তু বিয়ার আগে মনে করে যে এখন আমি মনে করেন যে আমার মাথা নষ্ট হয়েছে, মাথা ঠান্ডা করে দে। পরে আবার ফের মনে করেন যে বিয়া করবো দেখা ওই আশ্বাস দিল দেখা, পরে আবার ওর লাগে আমি শারীরিক সম্পর্কটা কইরা ফেলাইলাম। সেই বাচ্চানের মধ্যে শারীরিক সম্পর্ক করলাম, কইরা হেরে পরে ও আমি কান্দিতেছি কান্দা অবস্থায় সে আমারে তখন বলতেছে যে তুই কান্দিস না, কান্দার কি হইব, মনে করে যে যাও আর হয়েছে তোরা। তো আমি কইছি যে তোর কালকে বিয়া করবো, আমার বাড়ির থেকে লোকজন যাইবো, এরা করবো সেটা করবো, নানান ধরনের কথাগুলো। পরে করলাম ঠিক আছে। আসলে তারপরে ওইখান থেকে আমি চলে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে দেখলাম যে তার পরের দিন তার বাপ মা আমাদের, তো পরে মনে করেন যে সত্যি সত্যি দেখলাম তার পরের দিন ওর বাপ মা আসলো আমাকে বাড়িতে। আসার পরে দেখা যায় আমার বাপ মার সাথে কথা বললো, বলার পরে দেখা যায় যে তার সঙ্গে আমার বিয়া শাদী হয়ে গেল। বিয়া শাদী হওয়ার পরে তাকে বাড়িতে গেলাম। যাওয়ার পরে মনে করেন আল্লাহর রহমতে তার সাথে আমি সংসার করা শুরু করে দিলাম। আসলেই প্রতিটা মানুষই কিন্তু এক হয় না, হাতের 5টা আঙ্গুল যেমন এক না, তেমন মানুষও কিন্তু সব মানুষও কিন্তু একরকম না। কেননা আমি তো মনে করছিলাম এখনকার যুগে চিটার বাটপার ভরা, সেও মনে হয় আমার লাগে চিটারি বাটপারে কইরা আমার লাগে শারীরিক সম্পর্কটা কইরা নিল। কিন্তু এই জায়গায় আমি প্রমাণ পাইলাম যে না, সে আমার লাগে চিটারিও করে নাই, বাটপারিও করে নাই। সে আমারে কথা দিছে যে সে আমারে বিয়ে করবে, কালকে আমার বাড়িতে মানুষ পাঠাইবে, কিন্তু তাকে এখন আপাততে ঠান্ডা করতে হবে, তার মাথা নষ্ট হয়ে আছে। তো তার কথা অনুযায়ী তার মুখের কথা বিশ্বাস করে আমি তার লগে শারীরিক সম্পর্ক করলাম, কইরা টইরা মনে করেন যা ওইটা আমি কান্দিতে শুরু করলাম। পরে আমার সে এরকম করে সান্ত্বনা দিল। আসলে কথাগুলো আগে পরে আমি মিল পাইলাম, আমার সঙ্গে হয়েছে। আমি বিয়ে শাদী কইরা এখন তাকে নিয়ে অনেক সুন্দর আছি, মানে সুখে আছি। দোয়া করবেন আপনারা সবাই আমি যেন সুখে থাকতে পারি, তার সঙ্গে যেন আমি মৃত্যুর আগ পর্যন্ত যেন তার সঙ্গে থাকি, আমি জানি মৃত্যু হইতে পারি, আমার মৃত্যু যেন হয়। আর দ্বিতীয়বার জানি আমার অন্য কারো কাছে না যাইতে হয়, আমাদের জানি সারাসারি না হয়, এরকম দোয়া করবেন সবাই। আর আমি যেরকম করছি আমার মতো এরকম ভুল কাজ কেউ করবেন না। কেননা আজকে আমার স্বামী হয়তো আমাকে কথা দিয়ে কথাটা রাখছে, এরকম সব ছেলেরাই করবে না। সব ছেলেরাই চাবে মধু খাইয়ে পিস্টান দিতে, কিন্তু এরকম ভুল কাজ আমার মতো কেউ করবেন না। হয়তো আমার কপাল ভালো, ভাগ্য ভালো, তার জন্য আমি জিতে গেছি, কিন্তু সবারই কপাল কিন্তু এক না। তো সবাই ভিডিওটি দেখবেন,
গল্পটি শুনবেন মনোযোগ সহকারে, শুনে নিজের জায়গা থেকে নিজে সবাই সতর্ক হয়ে থাকবেন। আর সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন ভালো থাকি। আসসালামু আলাইকুম।